মর্নিং, নমস্কার। মায়ের মাথা ধরেছে বলে আমি ব্লগটা শুরু করছি। এখন সকালবেলা। কটা বাজে সেটা বলো। কটা বাজে? কটা বাজে? তুমি তো ঘড়ি দেখতেই পারো না। 10:26 বাজে। 10:26 বাজে। তো আমি এখন বন্ধুরা, খেলতে যাব। খেলতে যাবে? পড়া হলো, এখন খেলতে যাবে। আর ওকে পরিষ্কার করে দিয়েছি, কারণ ও বাথরুমে গেছিলো, দিয়ে তখন পরিষ্কার করে দিয়েছি একবারে। আর স্নান তেমনভাবে করাইনি, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। ওটাকে কেমন করে রেখেছিস? প্রচণ্ড ওর কাশি হচ্ছে, রাত্রে ঠান্ডা লেগে গেছে। তো এবার আমিও স্নান করবো, মাথাটা প্রচণ্ড আমারও ব্যথা করছে। তো চলো বন্ধুরা, আজকে আমার মেয়ে ব্লগটা শুরু করলো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার আর শিবরাত্রি, তাই না? তো সবার শিবরাত্রি ভালো কাটুক। আমি আজকে করিনি, কারণ আজকে তো রাত্রে জল ঢালতে হবে। তো আজকে আজকে করলে মানে রাত্রে থাকতে হবে, আবার কালকে চতুর্দশী ছাড়বে হচ্ছে সন্ধ্যের সময় না কখন, তখন অতক্ষণ আমার উপোস করে থাকা হবে না। তো কালকে সকালে আমি জল ঢালবো, এমনি বাড়িতেই জল ঢালবো, মন্দিরে যাওয়া হবে না, বাড়িতেই জল ঢালবো, দিয়ে তখন একটু কিছু খেতে হবে, কারণ মানে উপোস করে সারাদিন থাকা যাবে না, এটাই। তো সবার শিবরাত্রি ভালো কাটুক, সবার মনস্কামনা পূর্ণ হোক। তো এবার স্নান করবো, পড়াচ্ছিলাম মেয়েকে, কারণ না পড়ালে হবে না, কারণ আজকে স্কুল ছুটি আর 12টা থেকে প্রাইভেট আছে। তো কালকে ওই স্কুলের পড়াগুলো দেখতে টেকতে করে আর প্রাইভেটের অঙ্কগুলো করতেই সময় চলে গেছিলো। তো আবার বাংলা ইংলিশ যেগুলো পড়া ছিল সেগুলো করিয়ে দিলাম। এবার স্নান করব, পুজো করব, সব আছে। তো চলো। আর এগুলো হচ্ছে আমাদের গাছের পেঁপে, 7 কেজি মতো দোকানে বিক্রি করে দিল, আর এই 4টে রাখা আছে, কাউকে মনে হয় দেবে সেজন্য রেখেছে। দেখো সাইজটা দেখো, কেবল মানে এত সুন্দর সাইজ, 1.5-2 কেজি 2.5 কেজি করে মনে হচ্ছে যে ওজন হবে, বলো বলো। আর মা এদিকে বাসন মাজছে, মুড়ি খাওয়া বাসনগুলো, যেগুলো আমরা মুড়ি খেয়েছি সেই বাসনগুলো আমার মা মেজে দিচ্ছে। আর মা এদিকে এগুলো কি গো? এদিকে এগুলো কি ছোট ছোট? এগুলো পেঁপে ছোট ছোট। দেখো সব আমাদের গাছের পেঁপে। এই এখানে শ্যামারের পায়েস আছে, শ্যামারের পায়েস কালকে একটু বেঁচে গেছে, সেটা আছে। হ্যাঁ। বাসন টাসন মেজে এবার যাচ্ছি হচ্ছে বাগানে। চলো একটা জিনিস দেখাই। বাগানে দরজাটা খুলতে পারি কিনা দেখি, কারণ দরজাটা চেন দিয়ে বাঁধা আছে। দেওরের ছেলেটা ওখানে ওই ডোবার কাছে চলে যাচ্ছে বারে বারে, দিয়ে পাথর ছুটছে, কখন কোন সময় পড়ে যায় বলো তো। তো দাঁড়াও খুলি, দিয়ে ভেতরে ঢুকবো। আর দেখো একটা ডালিয়া ফুল দেখতে পাচ্ছ, বেগুনি কালার আর সাদা কালারে মিক্স করে একটা ফুল ফুটেছে, 2-3টে ফুল ফুটেছে একটা গাছে। তো একটা গাছ লাগিয়েছিল বর, এখন রোদ্রে একটু ঝিমিয়ে যাচ্ছে ফুলটা। তো চলো ঢুকি। আর বাবা ওখানে মানে কয়েকটা গাছ হয়েছে অড়হর কলাইয়ের, তো অড়হর কলাই তুলছে। তো এই কলাইটা বলছে শরীরের পক্ষে খুব ভালো, মানে খাওয়া, আর পোয়াতি মানুষের মানে খুব ভালো, তাই বলছে এই ডালটা করে খাওয়া। তো সেই জন্য গাছে হয়েছে যখন, তো তুলে নিচ্ছে। আর কটমটে করে শুকিয়ে গেছে, তো আরেকটু রোদ্রে দিয়ে তখন আবার এগুলো ঝেড়ে নিতে হবে খোসা থেকে। তো এই কটাই তুলেছে বাবা, দেখো। আর পুকুরের জলটা দেখো ঘোলা, এই ফাঁক দিয়ে দেখালাম একটু। তো বাবা ওই যে ওখানে মানে তুলে ওখানে দাঁড়িয়েছে, একটা গাছ তোলা হয়েছে, ওই কটাই আজকে তুলবে, আবার 2 দিন পর তখন আবার একটু তুলে নেবে। তো এইভাবেই একটু একটু করে তুলছে, মানে বাড়ির জিনিস একটু একটু করে তুললেই হবে। 3-4-5টা গাছ আছে এরকম। তো চলো, কত গাছপালা দেখো আমাদের বাগানে। আর আমের মুকুলও হয়েছে, আর বেগুন গাছগুলো এখন বেশ ভালো আছে। আর একটা বেগুন মানে শুকিয়ে রেখেছি বাড়িতে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। তো ওদিকে মা চান করছে, আমি খেলতে যাব। তোমরা তো দেখলেই কি কলাই এগুলো। পরে আসছি। বললাম না একটা বেগুন শুকিয়ে রেখেছে, বেগুনটাকে মানে মাছ থেকে কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছিল একদিন, তারপর এটাকে ওই ওখান থেকে তুলে রোদ্রে দেওয়া হয়েছে বীজ করার জন্য এটা। এ দেখো আমি এখন স্নান টান করে এত কানে ব্যথা করছে, মানে মাথা ধরলেই, ঠান্ডার জন্য মাথা ধরলে কানে ব্যথা করে।
ওটা আমার পুরনো অভ্যাস। তো কানের ড্রপটা লাগিয়ে নিচ্ছি, আর এদিকে মেয়ে ক্যামেরা করছে। এই দেখো ওর দাদু রান্না করছে, সেটাই দেখাতে এনেছে। এই যে তো কী সব রান্না করছে সেটা পরে দেখাবো। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, বাগান থেকে তুলে এনেই ওখানে বক্সের মধ্যে ভরে রেখেছি, ফ্রিজে ভরতে হবে। তো চলো আমি ড্রপটা লাগিয়ে নিই, 2 কানেই লাগাবো। ব্যথা করছে প্রচণ্ড। একটু শুয়ে আছি আর মেয়ে ক্যামেরা ধরে আছে। আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। পড়তে যাবে তো, তাই জন্য খাইয়ে দিচ্ছি। কি তরকারি হয়েছে বললো? ডাল, তারপরে এতে কি আলু আর ভেন্ডির তরকারি, আর বাঁধাকপি ভাজা হচ্ছে। ও তো খায় না। তো হচ্ছে তো, এখন হয়নি তো। তোমার প্রাইভেটের টাইম হয়েছে, প্রচণ্ড গরম। এক্ষুনি নামালাম তো ভাতটা, তোকে খাইয়ে দিই, তারপর তখন আমরা খাবো। ওর খাবারটা একবার দেখিয়ে দিই। এই যে মুসুরের ডাল মেখেছি ভাতের মধ্যে, আর আলু ভেন্ডি দিয়ে একটু রস রস করে তরকারি করা হয়েছে। তো ওকে খাইয়ে দিই চলো। তো বন্ধুরা, আজকে মেয়ে যতটা পেরেছে ভিডিও করেছে। এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, দিয়ে এখন হচ্ছে বিকেলবেলা চুল আঁচড়ালাম। আজকে সকালে স্নান করে চুলও আঁচড়াইনি, তো চুল আঁচড়ালাম। আজকে ঝাড়টার দিলাম, ঝাড়টার দিয়ে এখন প্রচণ্ড হাওয়া বইছে সারাদিন, জানো তো। আর মেয়ে গিয়েছে দোকান, বাড়িতে বিস্কুট আছে সেটা খাওয়া হচ্ছে না, দাদুর সঙ্গে দোকান গিয়েছে। 10 টাকার বিস্কুট প্যাকেট কি বারবার আনবে না কি বললো, ওরিও আনবে, যা আনবে আনবে, তো ওটা খাবে। তো সেই জন্য দাদুর সঙ্গে গিয়েছে দোকান। দাদু তো চা খেলো একবার, এক্ষুনি করে দিলাম, চা খেয়ে গিয়েছে। তো দেখি কখন আসছে। ততক্ষণে একটা কাজ সেরে নিই, ওই পাশের বাড়ি যাবো একটু। আর হচ্ছে রাত্রেবেলায় ভাত করব আজকে, কারণ কালকে ভাত খাবো না, উপোস যেহেতু। তো সেই জন্য আজকে একটু ভাত খাবো, উপোস না ঠিক, জল ঢেলে খাবো, কিন্তু ভাতটা খাবো না, অন্নটা খাবো না। তো সেই জন্য আজকে রাত্রে ভাত করব। চলো আমি ঘুরে আসি। কাজ করবো মানে হচ্ছে পোস্ট অফিসের বই আছে, সেটা মানে একটা বই পয়সা দিতে বাকি আছে, সেটা দেব। তো এখানে নিয়ে এসছে, এই যে প্লাস্টিকে ভরা আছে সব পুজোর ফল, আর ওই সিদ্ধি টিদ্ধি, মানে শিব ঠাকুরের যা যা লাগে, তো কালকে এগুলো হবে পুজো, সেই জন্য। আর এখানে নিয়ে এসছে রীতিশার জন্য কমপ্লেন, আর বাবার জন্য হরলিক্স, সুগার ফ্রি হরলিক্স। তো এগুলো নিয়ে এলো এখন রাত্রেবেলাতে, ওগুলো গুছিয়ে রেখে দেবো। আর ওরটা কেশর বাদাম কমপ্লেন। তো আর রীতিশা দেখবে একটা লিস্ট করেছে ওর ঠাকুরের জন্য কী কী সব লাগবে, এই যে। তো আমি এগুলো দেখছিলাম একটু, আর রীতিশা এখনও ক্যামেরা করছে। তো বলছে মা আমি হরলিক্সটা খাবো। তো আমি বলছি এটা তুমি খেতে পারবে না, এটা মানে সুগার ফ্রি, দাদুর সুগার আছে তো সেই জন্য সুগার ফ্রি আনা হয়েছে। তো রীতিশা আজকে জানো তো অনেক কাজ করেছে, আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, আবার ক্যামেরাও করেছে। আর দেখো কি ভুলভাল বানান লিখে লিস্ট করে রেখেছে, দেখছো, ওর পুজোর জন্য কী কী লাগবে সেটাই। এই দেখো ও এখন হচ্ছে বদমাশি করে করে একটু পড়া করলো। আর কালকে যেহেতু মানে প্রাইভেট পড়াবে না বৌদি, তো অতটা চাপ নেই পড়াশোনার। তো সেই জন্য ওর বাবাকে বললাম যে একটু পড়াও, আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে আসি। তো একটু দুষ্টুমি করছে, ক্যামেরা করছে। আর এখন ভাত হয়েছে ওই সেদ্ধ ভাত, কারণ হচ্ছে ভাতটা যে মাঠটা ঝরিয়ে তুলে রাখলাম, আর আলু সেদ্ধ আর টমেটো সেদ্ধ, আর দিনেকার ডাল ছিল সেটাকে গরম করে নিয়েছি। আর একটু ওই ভেন্ডি আলুর তরকারিটাতে আছে, আর এটাতে একটু বাঁধাকপি ভাজা আছে, এই দিয়েই আজকে রাত্রের খাবার হয়ে যাবে। তো মেয়ে আমার অনেক হেল্প করেছে আজকে, মাথা ব্যথা করছিল সকাল দিক থেকে, ক্যামেরা করে দিয়েছে, মানে মেয়ে আমার ডান হাত বলতে পারো। আর গ্যাস ট্যাসও মুছে নিয়েছি আমি। তো মেয়েটা আমার খুব সাহায্য করে জানো তো, হাতে হাতে এক এক সময় খুব ভালো হয়ে যায়, আর এক এক সময় একটু দুষ্টুমি করে, বাচ্চা তো বলো। তো এটাই। আর ওই কলাইটা ডাল করব, ওটা মানে কি বলবো, যারা পোয়াতি মানুষ আছে সত্যি খেতে পারো, সবাই বলছে যে খুব মানে উপকারী ওই কলাইটা, পোয়াতি মানুষ বা এমনি মানুষেরও খুব মানে শরীরে উপকারে লাগে। তো ওটা অবশ্যই ট্রাই করো, বা বাজারেও পাওয়া যায়, দেখো দোকান থেকে এনে খেও। তো টাটা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই, গুড নাইট।